আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন পাবে, মওত কোনোদিন আসবে না। আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন পাবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আন তাশিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত পারবে, কোনোদিন কমবে না। মা তাশতাহি আনফুসুকুম, পঞ্চম, মন চাবে তাদের। আজকে মন চায়, আমি জানি তোমাদের মন চায়। নেটে অর্থ কি, সত্য কি, নৃত্য কি, গায়িকা সায়িকা, মডেল সডেল, ঠিক না? দেখা মন চায় না? আরে চায়, মন চায়। 7 মিনিটায় কেমনে জানেন বলে দিব না, আবার খেপা গেলে। মন চায়, কিন্তু 7 মিনিটাবে কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দেয়, কিস নয়, সাবধান একটু। আর আল্লাহ বলে জান্নাতের পঞ্চম মজা হলো মা তাশতাহি, যা চাবে তা মিলবে। ষষ্ঠ, ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই তোমার, যেটা চোখে লাগবে ওটাই। আরে বলেন না, কার? আমার। চোখে যেটাই লাগবে ওটা আমার, বলেন না, ওটাই। আজকে সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখা, ঠিক না? গালিও দেয়, ঠিক না? কাঁচা কাঁচা গালি, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। জান্নাতের ষষ্ঠ মজা। সপ্তম আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বানায় লুকায় রাখছে, লুকায়। মাঝে মাঝে এক একটা বাইর করে দিয়ে আমাদেরকে অবাক করে দিবে। কি করবে? একটা শোনায় দিব। জান্নাতের সৈকত আছে, সমুদ্র সৈকত 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা, কয়টা? কুয়াকাটা, কক্সবাজার। জান্নাতও 2টা। সৈকতে যাবে, প্রথম আড্ডা হবে, তারপর আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে, খাবে। অতিথি পাখি আসবে, খাবে। খাওয়া লওয়া, পিকনিক শেষ, আড্ডা সাড্ডা শেষ। যখন জান্নাতের দিকে যেতে থাকবে, আল্লাহ পর্দার ভিতর থেকে বাইরে করে প্রত্যেকের সামনে একটা ছেড়ে। বোঝেন না মনে হয়? দুনিয়ারটা ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানা আলা। দুনিয়ারটা কি ডানা কাটা? ওই যে বয়স্করও জোয়ান হয়ে যেতেছে। দুনিয়ারটা কি আর জান্নাতেরটা? কেন দুনিয়ার ওটা কেউ দেখে নেয় না, জিন না ইনসান না ফেরেশতা। তোমারটা তুমিই দেখবা, আল্লাহ বাহির করে সামনে ছেড়ে দেবে। যেটা হাঁটু পর্যন্ত বানাইছেন মুশক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত সাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট হবে। লেহেঙ্গা পরা থাকবে, কুচির ঘের থাকবে 3 কিলোমিটার। যেখানে তাকাবো ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে মিটার লাগানো থাকবে, ভালোবাসা কতটুকু আছে নিজের চোখে দেখবে। আল্লাহ রাসূল হাসির বর্ণনা দিয়েছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহা। যদি একটা হাসি দেয়, সব দুনিয়ার লাইট বুঝা যাবে, আর ওই আলোতে সব দুনিয়া আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আবদা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এইবার একটু চোখ বুঝা বুঝবো, ভাবো ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবতে হইব, খুললে আর ভাবনা হইব না, কেমন মজা হবে।
না বুজুর্গ হয়ে যাবো, বুজুর্গ যারা আজকে মোবাইল টাচ করে চুমা দেয় এরা বুঝি কালকে পাইলে বুজুর্গ হয়ে যাবে। এই হুজুররাই তো বুজুর্গ হইব না, 40 বছর আগে ছাড়বো। 40 বছর 40 সেকেন্ড মনে হবে, সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আর বলবে খালি ঠোঁট দিয়ে দিন পার, আর কোনো কাহিনী আল্লাহ না খেলায়। চল আমরা চল করে কাহিনী দেখাবো। এটা হলো সপ্তম মজা। এরকম অগণিত মজা আছে লুকায় রাখছে। ওই জান্নাত মিলবে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্য, আল্লাহ ভুলে গেছে, রসুল ভুলে গেছে, নবীর আদর্শ ছেড়া গেছে। চলেন সব জায়গায় চলে আসছি, যদি বুঝে আসা থাকে তাহলে ইউটার্ন নেওয়া উচিত। কার মৌত কখন আসা যাবে কেউ জানি না। তওবা করা উচিত, তওবা। এই জন্যই আল্লাহ ডেলি ডাকে আমাদেরকে, এখনো ডাকতেছেন। হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। একটা কথা বুঝেই শেষ করতেছি, এই মজলিসও হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো হবে। ইন্টেলিজেন্সের লোক হবে যে হুজুর বলে কি শুনি, কোন দোষ ধরন যায় কিনা। মানুষ তো মানুষের দোষ তালাশ করে ফিরে, দোষ পাইতে দেরি, কাঠগোড়ায় টান পড়াইতে দেরি করে। হায় আল্লাহ তো সারা রাত্র গুনাহগারকে ডাইকা কাটায় দেয়। হায় আমি তোকে কাঠগোড়ায় দাঁড় করাবো না, মাফ করা মা। এখন ডাকতেছে, রাত্র 12টার উপরে ডাকতেছে। চলেন তওবা করবেন, পারবেন তওবা করতে মনের থেকে? যুবকরা কি বলে মনের থেকে? কে দেখি তওবা করবে? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। আমার আপনি এই ছোট জীবনটা 60-70 বছরের জীবন, এর বেশি কেউ পায় নাই, কেউ পাবে না। বাংলাদেশের গড়ায়ু কত আমি জানি না, কিন্তু 70 মনে হয় হবে না, 70 হবে না বাংলাদেশের গড়ায়ু। মেনে নিলাম 70। এই 70 বৎসরের ছোট জীবন ভালো মতে বুঝি কাজে দিবে, না হলে হিসাব কিন্তু দিতে হবে। সারাদিন ভোগ করেন কাঠটা, কার যৌবন দিয়ে যুবকরা তাফালিং করে। তাফালিং বুঝেন না? মনে বুঝেন না কি? কার যৌবন দিয়ে বাহাদুরি করে? কে দিছে যৌবন ওরে? যৌবনের দাম কত? পাওয়া যায় না কলিকাতা হারবালে যৌবন, মডার্ন হারবালে, চাইনিজ হারবালে, আমেরিকান হারবালে, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশের হারবালে যৌবন পাওয়া যায়। কে দিছে যৌবন? বুঝতে হবে ভালো মতে, নাইলে কিন্তু কড়া গন্ডা হিসাব দিতে হবে। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি এত দামি দামি জিনিস করে দিলাম, যৌবন যার সমগ্র সৃষ্টি মিলা দাম দিতে পারবে না। সমগ্র সৃষ্টির রত্ন যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবনের দাম এর চেয়েও বেশি। যৌবন না থাকলে ওর দাম কি? কে তাকাবে ওর দিকে? কে দিবে ফুল? কে চাবে ফুল? কাকে নিয়ে খাওয়াবে হোটেলে? কাকে দিবে পার্সেল? কাকে পাঠাবে মেসেজ? I.you কোনো দাম নেই। ঠিক
নারীকে নারীত্ব দিছে কে? আজ পর্যন্ত আমার সমাজের একটা লোক পাওয়া যাবে না যে তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব নিছে। আমার রাষ্ট্র পাওয়া যাবে না, রাষ্ট্র নেই, তৃতীয় লিঙ্গ ওর দায় দায়িত্ব নিয়ে লাভটা কি? ঠিক না? এই জন্যই তো আপনাকে বাড়িতে এসে খুঁজতে থাকে কোন জায়গায় ছোট বাচ্চা হয়েছে, কোন বাড়িতে বিয়ে হয়েছে। ঠিক না? রাস্তায় থামায় থামায় নিতে থাকে, যুবকরা দেখা খালি হাততালি দিতে থাকে। ঠিক না? ভালো মতে বুঝতে হবে, নাইলে কিন্তু হিসাব দিতে হবে। বাকিগুলা বললাম না, পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছে, যুবককে যৌবন দিয়া সাজাইছে, নারীকে নারীত্ব দিয়া সাজাইছে। এই জন্যই তো আল্লাহ বলে তোর ধারণা কি অনার্থক সৃষ্টি? অনার্থক তোর পিছে দেয়। সমগ্র সৃষ্টি করলাম 2 অক্ষর দিয়া। আল্লাহ 2 অক্ষর দিয়া সব সৃষ্টি করছেন। কুন ফাকান, ইদা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআন বলে যেটাই বানাইতে চান, যেটাই বানাইতে চাইছেন বা চাবেন, শুধু কোন বলতে দেরি হবে না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন। যুবক, তুমি কুদরতি হাতের তৈরি, তুমি অনর্থক না। নারী কুদরতি হাতের তৈরি, অনর্থক না। পুরুষ কুদরতি হাতের তৈরি, অনর্থক না। সবকিছু কমপ্লিট করছেন 6 দিনে। সমগ্র সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন 6 দিনে। সিত্তারিয়া আমাদেরকে অস্তিত্ব দিতে, পূর্ণ করতে, আমাদেরকে পূর্ণতা দিতে, জমিনে পা রাখা পর্যন্ত 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। আল্লাহর মতো সত্তা 10 মাস সময় নিয়ে তৈরি। বোঝা গেল এর পিছনে কোনো কারণ আছে। এই জন্যই কোরআন বলছে তুমি অনর্থক না। একটু ভাবো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। একটু বোঝো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। সত্য, একটার হিসাব কিতাব মিলানো সম্ভব হবে না। যদি মজমাকে জিজ্ঞেস করি, বৃষ্টি একটা নিয়ামত, কয়টা? একটা না? সত্য তো? হ্যাঁ। আজ পর্যন্ত কতবার দেখছেন? মিলাই দিতে পারবেন? কত কিছু দেখছেন। যুবকরা যদি বলি যুবক মিলাই দে, একটাই তো নিয়ামত, বৃষ্টি। কতবার দেখছিস বল? কত জিনিস দেখছিস বল? প্রত্যেক দৃষ্টিতে তো আমরা 26 কোটি ক্যামেরা ব্যবহার করি। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি 26 কোটি ক্যামেরা। প্রত্যেক দৃষ্টিতে যুবক 26 কোটি ক্যামেরা ব্যবহার করে। মোবাইলে ফ্ল্যাশ হয় না? ফ্ল্যাশ চিনেন? কখন ফ্ল্যাশ হয়? আরে বলো না, ছবি যখন তোলে তখন কি হয়? প্রত্যেক দৃষ্টিতে তোমার ক্যামেরা 26 কোটি ফ্ল্যাশ করে। অনর্থ। এই জন্য আজকে ভালো মতে বুঝতে হবে, কথা লম্বা হবে না। কালকে কর্মদিবস, আবার চতুর্দিকে আবাসিক। দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি পছন্দ করি। এই জন্যই তো ঢাকা শহরে প্রোগ্রাম নেই না। গ্রামে চিল্লাচিল্লি করলে অসুবিধা নেই। বুঝতে হবে, নাইলে কাজে জবাবদিহি করতে হবে।
এই জন্যই আল্লাহ বলে তুমি অনর্থক না। এটা কোন জায়গা? যাত্রাবাড়ি, আমার দলপুর। যাত্রাবাড়ির থেকে তো আইছে মানুষ, যাত্রাবাড়ির মানুষ, দলপুরের মানুষ। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে পানি লিটার 30 টাকা, আল্লাহর দেওয়া পানি বেচা কোম্পানি গুলা ধনী হয়ে যেতেছে। কার দেওয়া পানি? আল্লাহটা বেচা ধনী, কথা অন্যদিকে চলে যাবে, তারপর আল্লাহ চিনে না। তারপর কি আল্লাহ? পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই। ও ঢাকা শহরের মানুষ, ছোটবেলার থেকে তো শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না। আর যাত্রাবাড়ি তো বহুত আগেই যোগ্য না। কোন গলি আছে যে গলিতে কারখানা, মিনি কারখানা আছে? হাজারো ধরনের জীবননাশক কেমিক্যাল ব্যবহার না করা হয়। যদিও ওটি লোহার উপরে ব্যবহার করা হয়, লক্করের উপরে ব্যবহার করা হয়, কাঠের উপরে ব্যবহার করা হয়, ওই কেমিক্যাল মানুষের উপরে ব্যবহার করুক না, দেখি কতক্ষণ টিকে। ছোটবেলার থেকে তো শুনতেছি ঢাকা শহর যোগ্য না বসবাসে, কিন্তু দিন দিন তো জনসংখ্যা বাড়তেই আছে, ঠিক না? ঢাকা শহর বলে দুনিয়ার দূষণযুক্ত শহর গুলার ভিতরে একটা। দূষণ মুক্ত না, দূষণ। আরে আমার কথা বোঝেন? কিন্তু আজ পর্যন্ত তো বিজ্ঞান খুঁজে পাইল না। দূষণ আছে তো আছে, কিন্তু আমাদের অক্সিজেনে আল্লাহ দূষণ রাখতে দেন না। যদি ঢাকাবাসী এটা প্রযুক্তি দিয়ে করতে হতো, তাইলে বিদ্যুৎ বিলের মতো এই বিলও সরকারকে দিতে হতো, পানির বিলের মতো এই বিলও দিতে হতো, গ্যাসের বিলের মতো এই বিলও দিতে হতো। সরকার বলতো আমরা দূষণ মুক্ত করতেছি প্রযুক্তি দিয়া, বিদায় বিদেশ থেকে টেকনোলজি বসাইছি। 2.5-3 কোটি মানুষের বসবাস, বিশাল প্রজেক্ট, লক্ষ লক্ষ লোক কাজ করত। কে অক্সিজেনকে এখনো পিওর রাখছে? যদি প্রযুক্তি দিয়ে দূষণ মুক্ত করতে হতো অক্সিজেনের ভিতরে, হায় হায় না জানি কত বিল আসতো। তো যেটা বুঝাইতেছি না, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আর আল্লাহ যদি বিদ্যুৎওয়ালাদের মতো কার্ড সিস্টেম করে দিতেন, যে কার্ডে টাকা আছে তো বিদ্যুৎ চলমান, তোমরা অক্সিজেনের কার্ড ভরে রাখবা টাকা দিয়া, তো অক্সিজেন চলবে। টাকা শেষ, অক্সিজেন বন্ধ। তাহলে ঢাকা শহরে ডেলি 2-4-10 লক্ষ লোক পাওয়া যেত রাস্তায় চিটপটন। কেউ রাস্তায় চিটপটন, কেউ বাড়িতে চিটপটন, কেউ হাসপাতালে চিটপটন, কেউ অফিস আদালতে চিটপটন, কেউ রোডে ঘাটে চিটপটন, কেউ মেল ফ্যাক্টরিতে চিটপটন। 2-4-20 লক্ষ লোক ডেলি পাওয়া যেত। যদি জিজ্ঞাসা করতো এরা কেন করে আসে, তো বলতো অক্সিজেনের কার্ডে টাকা নাই। কে দেয় অক্সিজেন? অনার্থ। ডেলি 16,500 টাকা দেখেন, মাসে 4,95,000 টাকা। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা শ্বাসের বিল দিত। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস।
এই ঢাকা শহরের একজন লোকই হবে যিনি 2020-এ মারা গেছেন, যমুনা গ্রুপের মালিক। উনি স্বাভাবিক শ্বাসের মূল্য বলছিলেন। স্বাভাবিকভাবে যে আমরা শ্বাস নিতেছি না এখন, এটার মূল্য বলছিলেন ডাক্তারদেরকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দেব, যমুনা তোমাদের নামে হয়ে যাবে, আমার নামে আর থাকবে না। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, অনার্থ। আপনার সৃষ্টি অনার্থ। কি বলেন? মনে হয় একটু বিবেকের পর্দা খোলাইতে পারি না, এরমই তালা মারা। এতটুকু বুঝানোর পরে তো বুঝা উচিত যে আমি অনার্থক না, আমি অনার্থক না। আমার পিছে 24 ঘন্টা আল্লাহ শ্রম সেবা দেন, অনার্থক না। আল্লাহ যদি সেবা না দিতেন, কসম খোদার এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই, এক কদম দেওয়ার ক্ষমতা নাই, এক দৃষ্টির নজর দেওয়ার ক্ষমতা নেই। সব জায়গায় কন্ট্রোল রুম আছে, আল্লাহ কন্ট্রোল রুম ফিট করছেন। আর এই সেবা অনার্থক না, এই সেবা এই জন্যই, এই সেবা এই জন্যই আমি যেন সফল হই। সফল কি? সফল বোঝেন? গেনার বোঝেন? আপনি আর আমি যেন সফল হই, চিরদিনের সফল, দুনিয়ার সফলতা না। দুনিয়ায় মানুষ সফল কতক্ষণ হয়? যুবক সফল যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ অসফল। এখন আর ওর দিকে কেউ তাকাবে না। ও তাকাইলে মানুষ গালি দিবে, বলবে বুইরা খাটাস। এখনো তাকায়, মনে হয় বুঝাইতে পারবে। কি বলবে? বানর বুড়া তো হইল, কাজ বাওয়া ছাড়লো না, গালি দিবে। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তুমি সফল, যৌবন শেষ, সফলতা শেষ। রূপসীর রূপ যতক্ষণ আছে সফল, রূপ শেষ। উদাহরণ দিব না? রাগ হয়ে যাবে না? বয়স্করা মনে হয় রাগ হয়ে যাবে। এই বয়স্ক দাড়ি পাকা মানুষগুলোকে জিজ্ঞেস করেন, পুরাটা জীবন যৌবন যার কাছে দিয়া দিছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত হয়। কি সত্য না? আরে বুড়ারা কোক, তোমরা কো কেন? বয়স্করা বলো সত্য কিনা? হ্যাঁ সত্য তো, উনিও বিরক্ত হয়। বুঝা গেল সফলতা শেষ। একদিন বড় সফলতা ছিল, এখন আর বলে না তুমি মরে গেলে আমি মরে যাবো। একদিন বলতো তুমি মরে গেলে আমিও মরে যাবো। এখন আর, এখন আর বুঝা গেল সফলতা শেষ। মানুষ দুনিয়ায় সফল কতক্ষণ আছে? যতক্ষণ নাই সফলতা। সফলতা বুঝাইতে পারলাম না? বুঝলেন না? না আরো আঙ্গুল দিয়ে বুঝানো। 1 বছর তৈল মাত্র স্বাধীনতার, তাও বোঝেন না? কতজনই তো সফল ছিল, ঠিক না? ঠিক না? কি ছিল না? এখন বল সফলতা কই? নাই, সফলতা নাই, ঠিক না? এখন দিনে বাইরেতেও বোরকা পড়া বেড়ায়। আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো। আর দুঃখের বিষয়, আমি আপনাকে স্বাধীনতাও দেখি না। ওই সময় তো আমি ছিলামই না। 18 জুলাই আমি চলে গেছি দেশের বাইরে, ইংল্যান্ডে। যেদিন স্বাধীনতা হইতেছিল ওদিন আমি জমিনেই ছিলাম না। আমি 39,000 ফিট উপরে ছিলাম মাটির থেকে। আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম, নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে।
বিদা আমি তো এতটুকু বুঝবো না, ঠিক না? কিন্তু এতটুকু জানি বহুত মানুষ দিনে বাইরেল ওই বিদেশের বাড়ি তো মুখ ঢাকা বেড়ে। আসল সফলতার কথা বলতেছি আমি। আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক, এই জন্য তুমি যেন চির সফল হও, চির। এই জন্যই তোমার পিছনে সেবা, তোমার পিছনে সেবা, তোমার পিছনে খরচ, তোমাকে সুরক্ষা। নাইলে কসম খোদা, আজকে দুপুরও ভূমিকম্প হয়েছে জানেন? 2:30টার সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তি স্থল ছিল সিলেট, সিলেটের কেন্দ্রে। নাইলে জমিন কবে গ্রাস করে নিত? জমিন তো ডেলি বলে আল্লাহকে, আলা কুল্লা ইয়াউমিন আল আরদু তাস্তাযিনু রাব্বা। আমি হাদিস দিতেছি, হাদিস। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে আনবো। আল্লাহ জিজ্ঞেস করে কেন? জমিন বলে আল্লাহ জুলুম আর অত্যাচার আর গুনাহ দিয়ে আমার পেট ভরে গেছে। এর চেয়ে বড় জুলুম কি হইতে পারে? যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা, নারী ভোগ করে আল্লাহটা। কসম খোদার, যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসেন, আর আপনাদের এই চিপা চাপা গলিগুলো একটু ঘুরান, ওরা বাহির হয়ে বলবে তোমরা বাইচা আসো কেমনে? তোমাদের চিত্র তো বলে না তোমরা বাইচা থাকবে এখানে। শুধু বাঁচায় রাখে না, একটা প্রমাণ দিতেছি। 2020-এ যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে, লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তিয়ালাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বোঝেন তো? রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হলো 65 আর ওই তেজগাঁও বস্তিয়ালাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তিয়ালাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি? যেইখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেইখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশানওয়ালাদের থেকে 10 কে বাড়ায় দিছে। কে বাড়াইছে? বিদা আপনারটা আমারটা যেখানে দুনিয়া মনে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানের মানুষের অ্যান্টিবডি গুলশান বনানীয়াদের থেকে বেশি। কে বাড়ায় দিছে? জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা গুনাহ। একটা গুনাহ দেখাই যেটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় মনে হয় কোনো গুনাহ নেই। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যত জোরে বলবেন ভিতরে চাপ দিয়া, তত বেশি হার্ড স্ট্রং হবে, স্ট্রং। আল্লাহ যত বেশি শক্তি লাগায়া বলবে, ভিতরটা আলোকিত হবে, ভিতরের রবগুলা ওপেন হবে, ওপেন প্রস্ত হবে। 4টা শব্দ নোট করেন, তারপরে যায়া অ্যাড্রেস নেওয়া যায়, ওই ডাক্তারকে জিজ্ঞেস করেন। বাংলাদেশি ডাক্তার না, আমেরিকান ডাক্তার। আমার কাছে অ্যাড্রেস আছে, অডিও আছে, ও হার্টের ডাক্তার। নিয়ে যায়, জিজ্ঞেস করেন, বলবো হুজুর ঠিক বলছে। এই গবেষণা আমারই, আমি গবেষণা করছি।
যে আল্লাহ বললে ভিতরে কি হয়, এটা ওর থিসিস। আল্লাহ বললে